আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আমি যখন সৌদি আরবে ছিলাম তখন আমার কফিল আমাকে প্রায় সময় বলতো রাক্ষেপ খেসাব রাক্ষেপ নার, মানে লারকি দি আগুন ধরায়, এটা আমাকে বলতো। অর্থাৎ এভাবে সেম টু সেম এভাবে আমি কি আমার কফিলের জন্য লারকি দি আগুন ধরাইতাম। এখানে তারা কি মরকগুলোর ফোড়ায় সবাই মিলে খাইতো, কারণ সৌদিরা সবসাথে বেশিরভাগ সন্ধ্যার সময় এভাবে কি লারকি দি এই যে মরকগুলো আমি যেভাবে দিতেছি এভাবে দিয়ে ওনারা ফুরায়, বাপ ছেলে মা বোন মানে যা আছে পরিবার সবাই মিলে একসাথে সদস্যরা সবাই বসে কি এরকম বসে এগুলারে ফুরায় ফুরায় খায়। তো আমি আমার কফিল থেকে দেখে 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 শিখছি আর কি। তো আমিও এর আগে একদিন ফুরাইছিলাম, আজকেও ফুরাইতেছি। তো আপনারা কে কে এভাবে মুরগিরে ফুরাই ফুরাই খান আবার একটু কমেন্ট করে জানাইয়েন। তবে এভাবে মুরগি ফুরাই আসলে খাবার স্বাদই একটু আলাদা, কারণ সৌদিরা সবসাথে বেশিরভাগই দেখা যায় যে কি মানে ফোড়া মুরগি খাইতে ওনারা কি একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর সৌদিরা বেশিরভাগ দেখা যায় যখন শীতকাল আসে তখন কিন্তু ওনারা কি এরকম মুরগি মাছ মাংস মানে সব কিছু কি এরকম ফোড়ায় ফোড়ায় খায়। আবার দেখা যায় যে তাদের কোনো বড় কোনো অনুষ্ঠান হলে মানে পারিবারিকভাবে কোনো অনুষ্ঠান হলে তখনও তারা কি এরকম এগুলো ফোড়ায়, আবার সাথে পেপসি টেপসি নিয়ে আসে কি ফাটি টাটি দেয়। আবার ওনারা কিন্তু এখানে শুধু মাংস খায় না, এটার সাথে আবার কিন্তু রুটিও খায়, যেটাকে আরবিতে বলে খবুজ খাব্বাজ আর কি। আমাদের দেশে এটাকে বলে তুন্দুলের রুটি যেটাকে বলা হয়, ওইটাকে আরবিতে বলা হয় খবুজ খাব্বাজ। তো আমার কবিল আমাকে বলতো যে খামসা রিয়াল বা 18 রিয়াল জিপ খবুজ খাব্বাজ, মানে রুটি নিয়ে আয় 10 রিয়াল বা 5 রিয়াল, তখন ওইগুলো নিয়ে আসতাম। তো সাথে দেখতেছেন একটা পেঁয়াজ আছে রসুন আছে। সৌদিরা কিন্তু এই যে ফোড়া মুরগির সাথে এই যে পেঁয়াজ আর রসুন এগুলো একটু বেশি খায়। ওনারা দেখা যায় যে আমি তো এখানে একটা পেঁয়াজ বা একটা রসুন দিছি, ওনারা কিন্তু একসাথে অনেকগুলো মুরগি ফোড়ায়। আর এখানে পুরা শিখের এখানে দেখা যায় যে 10-12টা পেঁয়াজ রসুন এভাবে দিই ওইগুলো ফোড়ায়, কারণ তারা এই যে মুরগি যতক্ষণ খাবে ততক্ষণ পেঁয়াজ রসুন এগুলো খাইবো। আর সাথে তো ঠান্ডা পেপসি টেপসি অবশ্যই আছে। আর তাদের সবসাথে প্রিয় খাবারে মনে হয় যে কি এরকম খাবার এগুলো আর কি। ওনারা কিন্তু আমাদের মতন কি ভাত খানা ভাত খুবই কম খায়। দেখা যায় হয়তো দুপুরের টাইমে একটু ভাত খাইছে, আর নয় রাত্রে এগুলো পুরাই খাইছে, বা চিপস টিপস পেপসি টেপসি বক্কা চক্কর এগুলো খাই দিন কাটাই দিছে। আমি যখন নতুন অবস্থা হাউস ড্রাইভিং বিষয়ে গিয়েছিলাম আমিও সেম টু সেম এই সমস্যার মধ্যে পড়ছি। কারণ হলে ওনারা দেখা যায় রাতে এরকম কি মাংস টাংস ফুটাইছে, তো আমার হয়তো মাংস 2 পিস দিছে, সাথে রুটি দিছে পেপসি দিছে। তো আমি তো বাংলাদেশের মানুষ নতুন অবস্থায় গেছি, আমি তো রাত্রেও ভাত খামো, কিন্তু ওনারা যে রাত্রে ভাত খানা এটা আমি জানতাম না। তো আমি যখন ওনাদেরকে বললাম আর কি যে রাত্রে আমি আসলে এগুলা খাই থাকতে পারি না, তখন ওনারা কি করে ওই যে দুপুরবেলা যে খাবারগুলো পাকাইছে ওইখান থেকে কি ভাত ওইগুলো আমার জন্য ফাটাই দিত আর কি। তো আসলে ওই ভাতগুলো খাইতে পারতাম না, আস্তে আস্তে এই মাংসগুলো খাওয়া কিন্তু শিখিয়ে লাইছি। যারা দেখা যায় সৌদি আরবের নতুন অবস্থায় যায় বা বিশেষ করে যারা হাউস ড্রাইভিং বিষয়ে যায় ওনারা কিন্তু এই সমস্যাগুলোর ভিতরে বেশি পড়ে। আর যারা তো বাইরে কাজ করে ওনারা নিজে ফাঁকায় নিজে খায়। আর বেশিরভাগ হাউস ড্রাইভারদেরকে দেখা যায় সৌদিরা খাবার দেয়, আর কিছু হাউস ড্রাইভার আছে যারা ফাঁকায় খায় আর কি। তো আমি নতুন অবস্থায় যখন গিয়েছিলাম আমি কিন্তু ফাঁকায় খাইতাম না, পরবর্তীতে আমি ফাঁকায় খাইতাম, কারণ হচ্ছে ওনাদের এই খাবারগুলো আমি খাইতে পারতাম না। তো পরে থাকতে থাকতে তাদের সাথে থাকতে থাকতে আমারও কি তাদের মতন অভ্যাস হয়ে গেছে আর কি। যাই হোক, সর্বশেষ কথা হলো যারা সৌদি আরবে যাবেন এগুলোর সাথে পরিচিত হইবেন, বিশেষ করে হাউস ড্রাইভার যারা আছেন তারা। তো সবাই ভালো থাকিয়েন আর দোয়া করিয়েন। আল্লাহ হাফেজ।